রাত্রিতে সন্ধান মিলিল, সর্বজয়া দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লাল পাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। 10 বৎসর আগেকার সে বালিকা পত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই। কে যেন ভাঙিয়া নতুন করিয়া গড়িয়াছে। মুখের সে কচি ভাবটুকু আর নাই বটে, কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে। হরিহরের সেটুকু বুঝিতে দেরি হইল না। হাত পায়ের গঠন গতিভঙ্গি সবই নিখুঁত নতুন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, এ পর্যন্ত স্বামীর সহিত দেখা একরূপ ঘটে নাই বলিলেই চলে। নববিবাহিতার সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরই প্রথমে কথা কহিল। স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল, বসো এখানে। ভালো আছো? সর্বজয়া মৃদু হাসিল। লজ্জাটা যেন কিছু কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়ল? আচ্ছা, কি বলে এতদিন ডুব মেরেছিলে? পরে সে হাসিয়া বলিল, কেন, কি দোষ করেছিলাম বলো তো? স্ত্রীর কথাবার্তায় অজপাড়া গায়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্টি বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল, স্ত্রীর হাতে কেবল কয়েক গাছা করা ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। গরিব ঘরের মেয়ে, দেবার কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়াও চাহিয়া স্বামীকে দেখিতেছিল। আজ সারাদিন সে 4-5 বার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়েছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আর সে শুনিয়াছে তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক হইতেও 2 পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ ঘুচিল। ভগবান বোধ হয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত, স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। মনে প্রাণে এ কথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি দুশ্চিন্তায় জাগিয়া কাটাইয়াছে। গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতেও পারে নাই। সকলেই আহা আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালে নির্জন রাত্রে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে, কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই। কিন্তু বসিয়া বসিয়া কত দিন ভাবিত, এই তো সংসারের অবস্থা। যদি সত্যি সত্যি স্বামী ফিরিয়া না আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পরে কোথায় দাঁড়াইবে? কে আশ্রয় দেবে? এতদিনে কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলো কিন্তু। সর্বজয় হাসিয়া বলিল, না, তা চিনব কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তক্ষুনি আন্দাজে। আন্দাজে নয় গো, আন্দাজে নয়, সত্যি সত্যি। দেখলে না, তক্ষুনি মাথায় কাপড় দিয়া বাড়ির মধ্যে ঢুকলাম। তারপর একটু চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা তুমি বলো তো, আবার চিনতে পেরেছিলে? বলো তো গা ছুঁয়ে। নানা কেজো অকেজো কথায় রাত বাড়িতে লাগিল। পরলোকগত দাদার কথা উঠিতেই সর্বজয়ার চোখে জল আর বাঁধ মানে না। হরিহর জিজ্ঞাসা করিল, বিনার বিয়ে কোথায় হলো? ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুরের মুখে শুনিয়াছে। তার বিয়ে হলো কুড়ুলে বিনোদপুর, ওই যে বড় গা, কি বলে মধুমতি, সেই মধুমতির ধারে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল, স্বামী তাহাকে লইয়া যাইবে তো, না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সে কাশী গয়া? বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথা কিন্তু কোনো রূপে জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের ভেতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল, না নিয়ে যাকগে, আবার তা নিয়ে বলা, কেন এত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল। বলিল, কাল চলো, তোমাকে বাড়ি নিয়ে যান নিশ্চিন্দিপুরে। সর্বজয়ের বুকে ধরাস করিয়া যেন ঢেকির পার পড়িল।
সামলাইয়া লইয়া মুখে বলিল, কালই কেন, একদিন পরে এলে দুদিন থাকো না কেন? বাবা মা কি তোমায় এক্ষুনি ছেড়ে দেবেন? পরশু আবার বকুল ফুলের বাড়ি তোমার নিমন্ত্রণ করে গেছে। কে তোমার বকুল ফুল? এই গায়ে বাড়ি, এই পাড়ায়, আবার ও পাড়াতে বিয়ে হয়েছে। পরে সে আবার হাসিয়া বলিল, কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে। কথাবার্তার স্রোত একইভাবে চলিল। রাত্রে গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছের রাতজাগা পাখির অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল, বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাসবনের ছায়ায় একখানি স্নেহব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস, বৎসরের পর বৎসর অভ্যর্থনা সজ্জা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানে সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল যে। রাতজাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল। বাইরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে। এক হিসেবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে, আজ রাত্রিটি হইতে তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবনলক্ষ্মী কোন সাজে সাজাইয়া রাখিয়াছে তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে? দুজনেরই মনে বোধ হয় একটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুজনেই চুপ করিয়া জানালার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তারপর কতদিন কাটিয়া গিয়াছে, তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা?